দিনের একটা রান্না নারকেল চাল কুমড়ো রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো একটা কচি দেখে এইরকম অ্যাশকোট বা চাল কুমড়ো আমরা নিয়েছি। আমাদের এই চাল কুমড়োটা এরকম দুটো টুকরো করা রয়েছে। আর এবার এটাকে আমরা এরকমভাবে পিলারের সাহায্যে বা আপনি ছুরি বা বটির সাহায্যে ছাড়িয়ে নেবেন খোসাটা। তবে এই খোসা দিয়েও কিন্তু বেশ ভালো রেসিপি হয়। আমরা কয়েকটা ছোট ছোট টুকরো করে নেব, আপনি আপনার সুবিধা মতন টুকরো করে নেবেন। তো আমি এখানে ধরতে সুবিধা হওয়ার জন্য আরেকটা আমি মাঝখান থেকে কাট করে নিলাম। এবার এই রকমভাবে লম্বা লম্বা করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বেশ দানাগুলো কচি থাকবে, তাহলে বুঝবেন এটা খুব বেশি টেস্টি হবে। আর যদি পেকে যায় তাহলে তার অন্য রেসিপি হবে। এবার এই গ্রেটারের যে লম্বা লম্বা যে অংশগুলো যেখান দিয়ে একদম ঝিরিঝিরি বা একটু মোটা টাইপের এরকম হয়, সেইটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। একটা জিনিস, এই যে তেলে ফোড়ন দেওয়ার এই অংশ ক্লিপিংসটা আর এই চাল কুমড়ো দেওয়াটা, এটা কিন্তু মিস হয়ে গেছে। আমি 1 চামচ তেল দিয়েছি, তাতে জিরে ফোড়ন দিয়েছি। আপনি ঘি দিয়েও এটা করতে পারেন। তবে এই রকমভাবে আমি এই গ্রেটেড চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। এই চাল কুমড়োটাকে এবার দেখুন কতটা এর মধ্যে জল আছে। এবার তার সাথে আমি এখানে এই রান্নাটায় হলুদ পড়ে না, আর এই রান্নাটার এবারে আমরা অ্যাড করব নুন। তো এই অংশগুলো বাদ পড়ে গেছে, সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আমি আপনাকে তাই ভালোভাবে বুঝিয়ে দিলাম মুখে, তার লিখেও আমি দিয়েছি। এবার না আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এই চাল কুমড়োটাকে এরকম বারবার নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না এই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত করব। আর এটা একেবারে মিনিট 10-এর মধ্যেই এই চাল কুমড়োটা রেডি হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। ভীষণ তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। চাল কুমড়ো কচি থাকলে আপনার ভীষণ সহজেই এই রান্নাটা হয়ে যাবে। প্রেশার কুকারের দরকার তো হবেই না, নর্মাল কড়াইতেই আপনি ভীষণ সুন্দরভাবে তৈরি করতে পারবেন, খুব তাড়াতাড়ি টাইমেও। তো এইভাবে আমরা দেখুন নাড়াচাড়া করছি, আর এর থেকে প্রচুর জল বেরোচ্ছে, আর এই জলটাও কিন্তু ইভাপোরেট হয়ে যাচ্ছে। এবার একটু খুব যে একদম ইভাপোরেট হয়ে যাবে সেরকম কিন্তু না, খানিকটা জলীয় অংশ এর মধ্যে থাকবে। বারবার করেই নাড়াচাড়া করে এদিক ওদিক করে দিতে হবে, যাতে করে সমস্ত দিক ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাকে তুলে দেখালাম যে কীরকম পর্যায়ে বুঝতে পারবেন যে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে, আমরা আধমালা নারকোল, একদম ফ্রেশ কোকোনাট আমি এখানে কুড়িয়ে রেখে দিয়েছি। সেই কোকোনাটটা আমরা এখানে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের নারকোলটাকে পুরো কুড়িয়ে আমরা দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি। এই রান্নাটা মিষ্টি মিষ্টি খেতে হবে, আর এটা অসাধারণ খেতে লাগে, মানে এত ভালো খেতে হয় কি বলবো। এখানে কাঁচা লঙ্কা পড়বে না, আদা বা অন্য কোনো রকম মরিচ পড়বে না। খুব সহজ একটা রেসিপি। আর আমি বলবো তেল দিয়েই করবেন। ঘি দিলে একটা ঘিয়ের কালার চলে আসবে, আর সাদা তেলে এইরকমই হোয়াইট থাকবে, আর এর জন্যই এটাকে কিন্তু অসাধারণ খেতে লাগবে, আর ভীষণ ভীষণ সুন্দর হবে। এবার নারকোলটাও বেশ কুক হয়ে গেল, তখন আপনি এটাকে অফ করে দেবেন। স্ট্যান্ডিং টাইম দিন, আর গরম ভাতের সাথেই পরিবেশন করুন। আমাদের বাঙালির অত্যন্ত প্রাচীন এটা ট্র্যাডিশনাল ডিশ। এটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।